আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, জাতীয় রাজনীতিতে শেখ হাসিনার গুরুত্ব কোনো অবস্থাতেই গুরুত্বহীন করা যাচ্ছে না। তিনি দেশের ভিতরে নেই, দিল্লিতে আছেন। মাঝে মাঝে আমরা তার শব্দ শুনি, আওয়াজ শুনি, কিন্তু গত 17 মাসে তার চেহারা সুরত আমরা একবারও দেখিনি, যেটাকে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স বলা হয়। আবার তার যে শব্দ বা কথাগুলো, এগুলো নিয়ে নানা রকম বিতর্ক আছে। কেউ বলেন এগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে, প্রযুক্তি দিয়ে তৈরি। এবং আপনারা জানেন যে টেকনোলজি এখন এমন পর্যায়ে চলে এসেছে, আপনি যদি চান আমার কণ্ঠটি নকল করে হুবহু আমার যে কোনো বক্তব্য, মানে আমি যা বলতে চাই এরকম তৈরি করবেন, ইয়েস ইউ ক্যান ডু ইট। আলটিমেটলি 100% অ্যাকুরেসি আসবে কেবলমাত্র যদি আপনি এটাকে পরীক্ষা করেন, তখন ধরা পড়বে এটা এআই নির্মিত। কিন্তু সাধারণভাবে আপনি 1% আপনি এদিক ওদিক পাবেন না। এমন সব প্রযুক্তি চলে এসছে। যেমন ধরুন, গোলাম মাওলা রনি কেমন মানুষ, আপনি একটু চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করে দেখেন সে কি বলে। আপনি একটু জিজ্ঞাসা করেন যে গোলাম মাওলা রনির ব্যক্তিগত জীবন কেমন, তার ছেলে মেয়ে কেমন। ইভেন আমি এ যাবৎকালে যত লেখাগুলো লিখেছি, অলমোস্ট 50 লক্ষ ওয়ার্ড 2009 থেকে এ পর্যন্ত লিখেছি, যেগুলো জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে, এবং এগুলো সবই বই আকারে প্রকাশিত হয়েছে। এরকম একটা সিঙ্গেল লেখা আপনি শুধু শিরোনাম দিয়ে সেই চ্যাট জিপিটিকে বলেন এটা বের করে দাও, সে আপনাকে বের করে দেবে। আমি গোলাম মোল্লা রনি কি ভাবছেন আজকের দিনে আমি কি ভাবছি, আপনি জিজ্ঞাসা করে দেখেন চ্যাট জিপিটিকে, সে কি বলে দেয়। আপনি বলেন যে তার একটা বক্তব্য শুনতে চাই, আপনি আমার ভাষা দিয়ে বলেন যে গোলাম মোল্লা রনির কণ্ঠে শেক্সপিয়ারের একটা কবিতা শুনতে চাই। আমি তো কোনোদিন শেক্সপিয়ারের কোনো কবিতা আবৃত্তি করিনি, কিন্তু দেখুন আপনাকে চ্যাট জিপিটি একেবারে হুবহু আপনাকে সেই আমার কণ্ঠ শুনিয়ে দেবে শেক্সপিয়ারের যে কোনো একটি কবিতা বা যে কোনো একটি ডায়ালগ। এই হলো প্রযুক্তি। তো সেই প্রযুক্তি দিয়ে শেখ হাসিনার বক্তব্য এবং শেখ হাসিনা যেটা চিন্তা করেন, যেটা কল্পনা করেন, অথবা শেখ হাসিনার কণ্ঠ দিয়ে যে ধরনের বক্তব্য আসতে পারে বলে সাধারণ মানুষ বিশ্বাস করে, ঠিক হুবহু চ্যাট জিপিটি দিয়ে ঠিক সেই ধরনের একটি বক্তব্য তৈরি করা সম্ভব। ফলে যারা প্রযুক্তি নির্ভর তারা বলছেন যে শেখ হাসিনার বক্তব্যগুলো এআই নির্ভর, কাজে তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স ছাড়া আমরা বিশ্বাস করব না যে তিনি সুস্থ আছেন, স্বাভাবিক আছেন, ভালো আছেন। এটা গেল এক। কিন্তু শেখ হাসিনা নিজে বললেন, কিংবা তার যারা লোকজন রয়েছেন তারা চ্যাট জিপিটি দিয়ে বা এআই প্রযুক্তি ব্যবহার করে তার কণ্ঠটিকে দিয়ে যে রাজনীতি করছেন, হোয়াট এভার মেবি, ডাজ নট ম্যাটার, নিজে বলুন বা এআই দিয়ে তৈরি করুন, কিন্তু এই কথাগুলো পুরো বাংলাদেশকে তোলপাড় করে ছাড়ছে। দিল্লি থেকে তিনি যাই বলছেন, সংবাদের শিরোনাম হচ্ছে, সোশ্যাল মিডিয়া তছনছ হয়ে যাচ্ছে, সরকার প্রতিক্রিয়া দেখাচ্ছে, রাজনৈতিক দলগুলো নানা সমীকরণ তৈরি করছে, আর আওয়ামী লীগের যারা লোকজন তারা খুশিতে নাচছে। শেখ হাসিনার বয়স 80 বছর হয়ে গেছে, ডাজ নট ম্যাটার। তারা মনে করছেন যে 88 বছর বয়সে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস দেশ চালাতে পারেন, তো শেখ হাসিনা তো তার সাথে আরও বেশি সুস্থ, দেশ পরিচালনা আরও বেশি অভিজ্ঞ, এবং দেশ চালাতে তো আপনার মানে যাকে বলা হয় শারীরিক শক্তির দরকার নেই, তার ডিজায়ার, তার উইল ফোর্স, তার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। তিনি যদি প্যারালাইজড হয়ে বিছানায় শুয়ে শুয়েও বুঝতে পারেন যে দেশ কিভাবে চলছে এবং কি করা উচিত, তিনি তো সিদ্ধান্তগুলো দেবেন। তো কাজে আওয়ামী লীগের লোকজন মনে করেন যে শেখ হাসিনার যে যোগ্যতা, তার অভিজ্ঞতা, তার দৃঢ়তা, তিনি হাঁটাচলা করতে না পারলেও শুয়ে যদি থাকেন, তার ব্রেনটা যদি ঠিক থাকে, তাহলে তিনি যে কোনো মানুষের চাইতে বাংলাদেশে যারা আছেন তাদের সবার চাইতে দেশ ভালো চালাতে পারেন। আওয়ামী লীগের লোকজন মনে করেন তিনি কেবল বাংলাদেশের রত্ন নন, তিনি এখন বিশ্বরত্ন। এই পৃথিবীতে যারা পৃথিবী শাসন করছেন এই মুহূর্তে, সেই পৃথিবী শাসকের মধ্যে একমাত্র চীনের প্রেসিডেন্ট শি ছাড়া
অন্য কেউ সরাসরি শাসনকার্য প্রণালীতে গত ১৫ বছরের অভিজ্ঞতা নিয়ে শেখ হাসিনার সমপর্যায়ে নেই। ২০০৯ সালে শেখ হাসিনা যখন শাসন ক্ষমতা শুরু করেছিলেন, ঠিক সেই সময়টাতে বিশ্ব যে সকল নেতৃবৃন্দ ছিলেন তারা কেউ নেই একমাত্র চীনের প্রেসিডেন্ট ছাড়া। আর রাজতন্ত্রের দেশে রাজারা আছেন, সৌদি আরবে রাজারা আছেন, তারপরে ইরানে খামিনি সাহেব আছেন, কিন্তু তারা শেখ হাসিনার মধ্যে কেউ শতভাগ একেবারে অ্যাক্টিভলি জুডিশিয়ারি, এক্সিকিউটিভ, মিলিটারি সবগুলো তিনি এক হাতে হ্যান্ডেল যেভাবে করেছেন, এটা আসলে শেখ হাসিনা সাহেব কেউ করেনি। এই কারণে আওয়ামী লীগের যারা নেতাকর্মী, তাদের যারা প্রতিপক্ষ যতই শেখ হাসিনাকে স্বৈরাচার, ফ্যাসিবাদী যা কিছুই বলুক না কেন, তারা মনে করেন যে তিনি গণতন্ত্রের জন্য, রাজনীতির জন্য, সুশাসনের জন্য, দেশের উন্নয়নের জন্য ল্যান্ডমার্ক। তো ওই যে তার যে কণ্ঠ, সেটা এআই নির্মিত হোক কিংবা তিনি নিজে বলুন, হোয়াট এভার মেবি, আওয়ামী লীগের লোকজন এটাকে মনে করছেন তাদের মানে প্রাণবায়ু। তারা যে বেঁচে আছেন, এই বেঁচে আসার নিঃশ্বাস প্রশ্বাস হলো শেখ হাসিনার বক্তব্য। এরপর দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটি হলো সরকার। এখন যারা আছেন কিংবা আন্দোলনের যারা কর্তা ব্যক্তি, তাদের জন্য এই শেখ হাসিনার যে কণ্ঠস্বর, এটাই এখন তাদের জন্য একটা বিরাট যন্ত্রণা। শেখ হাসিনার কণ্ঠস্বর শোনার চাইতে অনেকে গলায় দড়ি দিয়ে মরার জন্য রেডি। যে কারো কণ্ঠস্বরের সামনে যদি কানে কানে শেখ হাসিনার কাছে এসে বলে, কুক কেমন আছো মামু, ভালো আছো তো, এই যে কথাটা যদি শেখ হাসিনার এই বক্তব্য যে কেমন আছো মামু, দিনকাল ভালো চলছে তো, ঘুম ঠিক মতো হয়, শরীর স্বাস্থ্য ভালো আছে তো, এই কথা শোনার সঙ্গে সঙ্গে তার মধ্যে যে ভয়, আতঙ্ক, বিষাদ তৈরি হবে, সেই বিষাদের পরিবর্তে যদি বলা হয় যে তুমি এখন গলায় দড়ি দিয়ে মরো, সে বলবে আমি গলায় দড়ি দিয়ে মরব। তো বোঝার চেষ্টা করুন যে শেখ হাসিনার যারা প্রতিপক্ষ, তাদের কাছে তিনি এখনো পর্যন্ত কতটা ভয়ঙ্কর রূপে আছেন। আর এই কারণে এই যে নির্বাচনের পূর্বক্ষণ, যখন নির্বাচনের জন্য মাত্র 10 দিন সময় আছে, সেই 10 দিন পরে কি হবে? তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন, অথবা ডক্টর শফিক প্রধানমন্ত্রী হবেন। সব মানুষ আওয়ামী লীগকে ভুলে যাবে, শেখ হাসিনাকে ভুলে যাবে, কিন্তু সেটা হচ্ছে না। সবাই বলার চেষ্টা করছে যে শেখ হাসিনার সমর্থন নিয়ে তারেক রহমান সাহেব দেশে এসেছেন, তার সাথে তার কথা হয়েছে। ভারত তারেক রহমান সাহেব বিএনপির মধ্যে আর আওয়ামী লীগের মধ্যে একটা সমঝোতা করে দিয়েছেন, কাজেই শেখ হাসিনা বা আওয়ামী লীগকে যদি সমালোচনা করতে হয়, তারেক রহমান সাহেবকে করতে হবে। বিএনপির লোকজন বলার চেষ্টা করছেন যে আরে এটা কি ধরনের কথা, জামাতও তো দিল্লির সাথে যোগাযোগ করছে। রাষ্ট্রদূত পর্যায়ের যারা কর্মকর্তা, তারা কি গিয়ে এই জামাতের আমিরের সঙ্গে দিল্লিতে লন্ডনে দেখা করেননি? বাংলাদেশে কি তাদের মধ্যে একাধিক বৈঠক হয়নি? এগুলো পত্রপত্রিকায় এসেছে। কাজে তাদের সঙ্গে যদি শেখ হাসিনার একটা সংযোগ হয়, যোগাযোগ হয়, তাহলে অস্বাভাবিক কি? সবাই তো সেই কাজগুলো করছে। আর অন্যদিকে কথাবার্তা যত সরকার শুনছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, তাদের তত পালপিটেশন, মানে আমরা যেটাকে পালস বলি, মানে এই যে হাতের যে পালস, সেই পালসকে আঞ্চলিক ভাষায় আমরা বলি পালপিটেশন। পালপিটেশন গরম হয়ে গেছে। তো যখনই শেখ হাসিনার কথা বলা হয়, পালপিটেশন গরম হয়ে যায়। এবং আপনি দেখেন, খালি যদি সুযোগ পায়, ঢাকার শহরে 1 ঘন্টা মানে সবার গলায় একটা করে ঢোল থাকবে, আর প্রতিটি পাড়া মহল্লায় সেই ঢোল তারা পিটাবে 10 জন করে লোক, আর খালি বলবে শেখ হাসিনা, শেখ হাসিনা, শেখ হাসিনা। আপনি দেখবেন যে পালপিটেশন কাকে বলে। হাসপাতাল ভরে গেছে। হৃদরোগ ইনস্টিটিউট যেটা আছে, ওই হৃদরোগ ইনস্টিটিউটের সামনে যার দাঁড়ানোর জন্য একটা টিকিট যদি কেউ ওই সময় বিক্রি করে, দেখা যাবে এক একটা টিকিট 1 লাখ 2 লাখ টাকা করে বিক্রি হবে, খালি একটু দাঁড়িয়ে তার হার্টবিটটা চেক করবে এসে। এরকম লোকের সংখ্যা বেড়ে যাবে অনেক। খালি 1 ঘন্টা যদি সময় দেওয়া হয়, শেখ হাসিনা আর একটা করে ঢোলে বাড়ি দেবে জোরে, জয় হোক শেখ হাসিনা, এই একটা, আর কিছু না, জয় শেখ হাসিনা, জয় শেখ হাসিনা, আর একটা করে ঢোলের বাড়ি, তছনছ হয়ে যাবে। তো এর কারণে কি হচ্ছে, এই যে নির্বাচনের মাত্র 10 দিন আছে, সবকিছু সেটেল হচ্ছে, হওয়ার পরে তারপরও শেখ হাসিনাকে নিয়ে আলোচনা থামানো যাচ্ছে না। তিনি কি পালিয়ে গেছেন?
তো পালিয়ে যদি গিয়ে থাকেন, তার কি লজ্জা শরম নেই? তিনি এখন সেখানে এখনো পলাতক অবস্থায় আছেন, সামনে মুখ দেখাতে পারছেন, অথচ বড় বড় কথা বলছেন। আবার প্রতিপক্ষ বলার চেষ্টা করছেন কিসের পালানো, তিনি তো রাষ্ট্রীয় প্রোটোকলে গেছেন, তাকে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে নিরাপদ জায়গাতে নিয়ে বিমানে তোলা হয়েছে, তাও আবার সামরিক প্লেনে তোলা হয়েছে। এরপর সামরিক প্লেন ইন্ডিয়ান সরকারের অনুমতি নিয়ে সেটা ইন্ডিয়াতে গেছে, ইন্ডিয়া সরকারের কাছে তাকে রাষ্ট্রীয় মেহমান রূপে হস্তান্তর করা হয়েছে, তারপর সামরিক প্লেন চলে আসছে। এটা কি ধরনের কথা? কেউ কেউ বলার চেষ্টা করছে আরে তিনি তো এখনো পর্যন্ত, মানে আর বললাম না, এখনো পর্যন্ত আছেন আছেন তার পথ পদবি নিয়ে। তো এই যে পরস্পর বিরোধী কথাবার্তা, সেই সব কথাবার্তার মধ্যেই আওয়ামী লীগের ভেতরে বাইরে, আওয়ামী লীগের পক্ষ বিপক্ষ, দেশের ভিতরে দেশের বাইরে, যেখানে বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা হচ্ছে সেখানেই অনিবার্যভাবে আওয়ামী লীগ চলে আসছে, শেখ হাসিনা চলে আসছে, এবং এই ভোটের মাঠে আওয়ামী লীগের আতঙ্ক বা আওয়ামী লীগের প্রেম, আওয়ামী লীগের প্রয়োজনীয়তা বা আওয়ামী লীগের অপ্রয়োজনীয়তা, এটাকে বাদ দিয়ে কোনো রাজনীতি হচ্ছে না। এবং 12 তারিখ সারা দিন যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তাদের সকলের পালপিটেশন গরম থাকবে এই আওয়ামী লীগের ভোটের আতঙ্কে। ভোট কোন দিকে যায়, কার দিকে যায়? এটি কি হুজুরের দিকে যায়, নাকি এটি লন্ডনী মুফতির দিকে যায়? এটি কি জান্নাতের দিকে যায়, নাকি এটি চান্দার দিকে যায়? এই বিষয়গুলো নিয়ে যে আলাপ আলোচনা হচ্ছে পর্দার আড়ালে, সেটাই দেখবেন যে আগামী রাজনীতি নিয়ন্ত্রণ করবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।